আচ্ছা, ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক, এই যে এটা ডিস্ক, হ্যাঁ, এটা হার্নিয়েশন হয় বা বাল্জ হয়, বের হয়ে আসে। যখন বের হয়ে এসে নার্ভকে কম্প্রেস করে, তখন আমাদের সমস্যাগুলো হয়। আজকে আমি ডিটেলসে যাচ্ছি না কি কি সমস্যা হয়, বাট পেইনটা আসে এবং আদার্স অন্যান্য প্রবলেম হয়। তো এখন আকুপাংচার এখানে কিভাবে কাজ করে? বেসিক্যালি সিভিয়ার যে কেসগুলো আছে, ডিস্ক অনেকটা বের হয়ে আসছে, ওইখানে আকুপাংচারের কোনো রোল নাই। পেইনটা কিছুটা কমাইতে পারবে। পেইন কিভাবে কমায় আমি অনেকগুলা মানে কথা বলছি, ওই অনুযায়ী কিছুটা পেইন কমবে, বাট ডিস্ক তার আগের জায়গায় যাবে না। যদি পিএলআইডি মাইল্ড থাকে, হ্যাঁ, মাইল্ড থেকে একটু মডারেট, তখন আকুপাংচার হেল্প করে। কিভাবে হেল্প করে? আমাদের এই যে ভার্টিব্রার পাশে, ব্যাক পাশে অনেক মাসেল থাকে, লং মাসেল গুলো থাকে, এদের স্পাজমের কারণে ডিস্ক বের হয়ে আসে। তো আমরা কি করি, এই মাসেল গুলোতে সুই দিয়ে দিচ্ছি, দিয়ে কি করতেছি, মাসেলটাকে রিল্যাক্স করতেছি। মাসেল যখন রিল্যাক্স হচ্ছে, তখন এই ডিস্কটা একটা সুযোগ পায় তার আগের জায়গায় চলে যাওয়া। এইটাই মূলত বেসিক থিওরি, হ্যাঁ, যে আমরা যখন দুই পাশের মাসেলকে রিল্যাক্স করে দিব, কাম করে দিব, তখন মাইল্ড যে বের হয়ে আসছে সেটা তার আগের জায়গায় যাইতে পারে। এখন এখানে আরো অনেকগুলো প্রসেস কাজ করে, একটা দুইটা প্রসেস না, এটা তো জাস্ট ডিস্কের ক্ষেত্রে। কিন্তু পেইন কি, পেইন কিভাবে কমাইতেছে, এইটা আমরা শুরুতে আলোচনা করছি, বলতেছি না। এই ভিডিও আমি দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব, এখানে একটু দেখে নিও, শুরু থেকেই আছে ভিডিওটা। তো আমি বলছি পেইন কি, কিভাবে কাজ করে, কিভাবে কমে, সবকিছুই আছে। তো এটা নিয়ে সমস্যা নাই, তুমি বুঝতে পারবে। হ্যাঁ, বাল্বস বলতে কি বোঝায়? পালস বলতে তোমার ডিস্ক বের হয়ে আসতেছে, ঠিক আছে, আর হার্নিয়েশন? একই কথা, একই জিনিস। এখানে পালস যে বের হয়ে আসে, হার্নিয়েশন মানে ছিঁড়ে যায় কিছুটা, হ্যাঁ, ছিঁড়ে গিয়ে। মানে মেইন কথা হচ্ছে যে আমার এই ডিস্কটা যদি আমার নার্ভকে প্রেস করে, এখানকার যে নার্ভ বের হয়ে আসছে, স্পাইনাল নার্ভ, মেইন বিষয় হচ্ছে এটা। আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, স্পাইনাল ক্যানাল স্টোনোসিস আছে, তোমার হাইপারট্রফি অফ দা, এই যে ভার্টিব্রাল যে ইগুলো আছে, প্রসেস গুলো আছে, এগুলো হাইপারট্রফি আছে। আরো অনেক রোগ আছে এখানে, এটা ঠিক আছে, কিন্তু আমরা ডিস্কের কথা বলছো, ডিস্কের বিষয়টাই আসলো। বালস, হার্নিয়েশন বা লেসেরেশন বা যেগুলো আছে, অনেকগুলো টার্ম একই রকম। মেইন মেইন প্রবলেম। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানকার যে স্ট্রাকচার গুলো আছে, হ্যাঁ, যেমন এই যে মাঝখানে যে জেলিটা, এটা কিন্তু পেইনলেস, ডিস্কে কোনো পেইন হয় না। কিন্তু ডিস্কের পাশে যতগুলা অর্গান আছে এরা পেইন সেন্সিটিভ, ঠিক আছে। কারণ আমরা যে মুভমেন্ট করি, ডিস্ক কিন্তু এটাকে অ্যাবজর্পশন করে, বা ডিস্ক কিন্তু ছোট বড় হয়, ডিস্কে কোনো পেইন হয় না, ডিস্ক পেইনলেস অর্গান। বাট এই আদার্স সারাউন্ডিং অর্গান হচ্ছে পেইনফুল অর্গান, ঠিক আছে। এই কারণে ডিস্ক যদি অন্য কাউরে কম্প্রেশন করে, তখন পেইন আসবে। এখানে কোনো সাইটিকের কোনো সাইটিক তো সাইটিক তো সেম সেম জিনিস। সাইটিক নার্ভকে যখন করবে, তখন সেই নার্ভ যখন ব্লক হবে, সেই পুরাটাই করবে। এখানে আমি ওই জিনিসগুলো, আচ্ছা, বলেই ফেলি, এগুলো না বললে কি, না বললেই কি, এখানে বিষয় আছে। যদি এই আমার নার্ভ পুরাপুরি ব্লক হয়ে যায়, তাহলে কোমর থেকে তার পা পর্যন্ত সে অবশ হয়ে যাবে, মুভ করতে পারবে না, যদি পুরাপুরি ব্লক হয়। যদি আমার এই নার্ভ পার্শিয়ালি ব্লক হয়, তখন তার হচ্ছে তোমার ঝিনঝিন ঝিনঝিন করবে, মানে অবশ অবশ করবে না, ঝিনঝিন করবে, ঝিনঝিন করে পেইনটা নামবে। যেটা হচ্ছে সায়াটিকার ক্ষেত্রে হচ্ছে কোমর থেকে একদম পা পর্যন্ত পেইন নামবে। কিন্তু পুরাপুরি ব্লক হয়ে গেলে কিছুই হবে না, সে কিছুই বুঝবে না। কিন্তু পার্শিয়াল ব্লক হলে পেইন হবে। পার্শিয়ালি যখন তোমার একটা নার্ভ কম্প্রেস হয়, তখন এই নার্ভটা যে মাসেলকে সাপ্লাই করতেছিল, যে মাসেলে সাপ্লাই যাচ্ছিল, সেই মাসেলগুলোতে স্পাজম হয়। সেই মাসেলগুলোতে স্পাজম হওয়ার কারণে প্রচন্ড পেইন হয়, বুঝতে পারছো?